কোনো পরিবর্তন নেই, কোনো কিছুই হচ্ছে না। হ্যাঁ, উনি কয়েকটা ভালো কথা বলেছেন এবং আমাদের পরবর্তী উনি বক্তা আপনি মনে হয় বৈষম্য বিরোধী ফ্রন্ট থেকে বলেছেন, ভালো বলেছেন। এই জিনিসটা আমার মাথায়ও এসেছে যে আমি এটা আসলে আমাদের মধ্যে আলোচনা করে তো কোনো খুব বেশি লাভ নেই। আসলে আমরা সবাই এখানে যারা আছি বিভিন্ন সরকারি ফোরামের অফিস প্রধানগণ আছি এবং হয়তো বাইরের কিছু ফোরাম থেকে এসেছে, কিন্তু এটাকে আরো বড় করে করতে পারলে আমাদের তরুণ সমাজ, বিশেষ করে আমাদের আমাদের ইয়েদেরকে নিয়ে বিভিন্ন ব্যবসায়ী ফোরাম আছে এবং আমাদের ছাত্র সমাজ আছে, সবাইকে নিয়ে করতে পারলে আরো সুন্দর হতো। কিন্তু এই বড় আকারে করার জন্য কিন্তু আমাদের তো একটা বাজেটের বিষয় আছে, আপনারা এটা বুঝতে হবে। সো আমরা বড় আকারে করবো ইনশাল্লাহ। এখানে যারা আছে আমি মনে করি এখানের আলোচনাটাও গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে যারা আমরা আছি বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে আপনাদের এক একজনের অধীনে কিন্তু অনেকজন, বিশেষ করে আমাদের কৃষি কর্মকর্তা আপনার ফোর্স জনবল কত 50 জনের প্লাস। হ্যাঁ, এখন অনেক জনবল আমাদের এবং আমাদের আমাদের শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছেন, আমাদের শিক্ষা কর্মকর্তা আছেন, ওনাদের অনেক দায়িত্ব আছে। আসলে এই সব আমাদের সকলেরই দায়িত্ব আছে। আমি দু একটা জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলি। যেমন আমি যখন 5ই আগস্টের পর আমি যে উপজেলায় ছিলাম, আমি 6টা ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পালন করেছি এসিল্যান্ডের পাশাপাশি। এই 6টা ইউনিয়নের প্রশাসক আমি যদি না হতাম, আসলে যে কি রকম অনিয়ম হয় একটা ইউনিয়ন পরিষদে আমার কিন্তু আইডিয়া হতো না। তো আমি দেখেছি যে আমি দিন রাত পরিশ্রম করে 6টা ইউনিয়ন, মানে আমাকে সারাদিনই স্বাক্ষর করতে হচ্ছে, এমন একটা অবস্থা। রাতে 12টা 1টা পর্যন্ত স্বাক্ষর করেও বিভিন্ন জন্ম নিবন্ধন লাইসেন্স আমি স্বাক্ষর করে যেতাম। আমি চাইতাম কোনো কিছু যেন পেন্ডিং না থাকুক, কাজ তো চলতে হবে, মানুষের তো প্রয়োজন আছে যে কোনো সনদ বলে। তো একদিন আমি একজন ভদ্রলোক আমার কাছে এসে বললেন যে স্যার আমি আমার জন্ম সনদটা পাচ্ছি না। আমি বললাম কবে আপনি আবেদন করেছেন, আপনার আবেদনের ইয়েটা দেখি। তো অনলাইন হওয়াতে একটা সুবিধা আছে, আমি এখানে দেখলাম আমাদের অধিকাংশ ইউনিয়ন পরিষদে এখনো অনলাইন নাই। অনলাইন হলে যেটা সুবিধা হচ্ছে যে অন্তত আপনার আবেদনের ডেটে একটা তারিখ পড়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আপনি এত তারিখে আবেদন করেছেন, এরপরে বাকিটা। তো যেহেতু অনলাইন করেছি, ইনশাআল্লাহ আমি এখানেও পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদগুলোর একটু সক্ষমতা দেখবো। শুরুতে একটা টাকা লাগে আর কি অনলাইন করার জন্য, ওটা করার পরে পরবর্তীতে আর তেমন ইয়ে লাগে না। তো ইউনিয়ন পরিষদগুলোকেও অনলাইন আওতায় আনার চেষ্টা করবো। তো আমি ওনারটা দেখলাম যে প্রায় 15-20 দিন আগে উনি আবেদন করেছেন। আমি বললাম যে আমার কাছে তো কোনো পেন্ডিং নাই, আমি সবকিছু স্বাক্ষর করে দিয়েছি। তারপর আমি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে ডাকলাম। উনি বলছেন যে স্যার আপনি তো স্বাক্ষর এটা করেছেন, এটা তো আমি অলরেডি পৌঁছে দিয়েছি, ডিসবাস করে দিয়েছি। আমি বললাম পৌঁছে দিয়েছেন, উনি তো আমার অফিসে এসে বলছেন উনি পান নাই। তারপরে কোথায় কোথায় সমস্যা, পরে দেখা গেল ইউনিয়ন পরিষদে একজন ডিজিটাল উদ্যোগ, মানে ডিজিটাল উদ্যোক্তা বলি একজন, ডিজিটাল উদ্যোক্তা, তারা 2 জন থাকে, একটা ছেলে একটা মেয়ে। আমি হুট করে পরিষদে চলে গেলাম। পরিষদে চলে গিয়ে আমি আগে তাদের রুমটা সার্চ করলাম। তাদের রুমে দেখা গেল একটা ড্রয়ার আছে, ড্রয়ারের ভিতরে এতগুলো মানে মানে এক গাদা সনদ, বিভিন্ন রকম সনদ, জন্ম সনদ থেকে শুরু করে সবগুলো উনি ওইখানের মধ্যে স্টোর করে রেখেছেন। প্রথমে আমি প্রশাসনিক কর্মকর্তাকে বলবো এটা ওনার ব্যর্থতা, কারণ আমি স্বাক্ষর করার পর ওনাকে দিয়েছি, ওনার দায়িত্ব ছিল এটা যার কাছে পৌঁছানো তাকে ডিসবাস করে দেওয়া। উনি সেটা না করে উনি ওদের হাতে দিয়েছে। ওরা কি করেছে, এই সুযোগটা নিয়েছে এবং এরা এটাকে পাইল আপ করে এবং মানুষজনকে হয়তো বিভিন্নভাবে হয়রানির শিকার করে দাঁড়াইছে। সো আমাদের প্রত্যেক অফিসার এখানে যারা আছেন, আমাদের একদম নিচ পর্যন্ত, এমনকি আপনাদের অফিসের যে পিয়ন আছে তার কার্যক্রম আপনি যদি একটু গতিবিধিটা দেখেন, আপনি একটা কাজ করলেন, আপনি হয়তো আপনার সেক্টরে দ্রুত করে ফেললেন, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের সাথে একটু কথা বলতে যেটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি সে সেটা পেলেন কিনা, এই জিনিসটা একটু মনিটর করা। আশা করি আপনারা এখানে করেন, আর যদি না করেন অবশ্যই চেষ্টা করবেন এটা করার। হয়তো আপনাদের একটু এক্সট্রা কষ্ট করতে হবে এই আর কি। আপনি হয়তো 9টা 5টা ডিগ্রির বাইরে একটু এক্সট্রা যদি এফোর্ট দেন, তাহলে হয়তো এই ধরনের অনিয়মগুলো আপনাদের কাছে উঠে আসবে। আর আমি দুর্নীতি প্রতিরোধ কমিটি এখানে একটা আছে, ওনাদের সাথে আমি তো নতুন এসেছি, সম্প্রতি কথা হলো। আমি ওনাদেরকে বলেছি আমি এর আগে খাগড়াছড়ি, কক্সবাজার যেখানেই চাকরি করেছি, আমি দুর্নীতি প্রতিরোধ কমিটি, আসলে ওনাদের তো আর সরাসরি অফিসে গিয়ে যে উনি একজন বললেন যে শাস্তির আওতায় আনার ব্যবস্থা থাকে, এটার জন্য আলাদা কমিশন আছে, দুদক আছে। হ্যাঁ, আর শাস্তির আওতায় আনার এটা না, আপনারা যেটা করবেন, আপনাদের যেটা হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং। এখন কোন রকম অনিয়ম যদি আপনাদের চোখে পড়ে, আপনারা নিজেরা কিছু না করলে আমাদের নজরে আনবেন, কর্তৃপক্ষের নজরে আনবেন, দুদকের নজরে আনবেন। হ্যাঁ, আপনাদের কাজই তো সেটা। আর অ্যাওয়ারনেস বিল্ডিং মেইন কাজ হচ্ছে, কমিটির মেইন কাজ হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং। আপনারা বিভিন্ন ফোরামে যাবেন, যদি
কিছু আয়োজন করতে পারেন, ইনশাল্লাহ আমিও যাব। আমি কিন্তু ওয়ার্ড পর্যায়ে অনেকগুলো সভা করতাম দুর্নীতি বিষয়ক, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং আর কি। যেমন আমি যেহেতু এসিলেন্ট ছিলাম, তখন আমি ভূমি উন্নয়ন কীভাবে ইয়ে দিতে হয়, নামদারি কীভাবে করতে হয়, মানুষজনকে অ্যাওয়ারনেস বিল্ড করা, যে এটা আপনারা এভাবে এভাবে করবেন, আর কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে আসবেন। এটাই চাচ্ছি, এই মেসেজটাই তো পৌঁছে দেওয়া, তাই না? এটাই কোনো সমস্যা ফেস করবেন, আপনি আমার কাছে আসবেন, আপনি অন্য কোনো মিডিয়ার কাছে যাবেন, অন্য কারো মিডিয়ার কাছে গেলে প্রতারিত হবেন। আর আমার কাছে আসলে আমি কিন্তু সরাসরি যেটা আমি করতে পারবো আমি বলে দিই, আর যেটা আমি করতে পারবো না আমি কিন্তু সরাসরি বলে দিই যে ভাই এটা আমার কাজ না, বা এটা আমি করতে পারবো না, আপনি অমুক জায়গায় যান। আমি যেটা আমি আমার যারা এসিলেন্টকেও বলেছি, এবং আশা করি সবাইকে মেসেজটা যেটা করতে পারবে না সেটা সরাসরি বলে দেবে। আমি যেহেতু ল্যান্ডের জটিল থাকে, জটিলতা থাকে, করতে হলে বলে দেবে এটা আমার করা হয় না, আমি এইভাবে প্রসেস অনুযায়ী আসি। করতে পারবে সেটার জন্য যেন কাউকে ঘুরাতে যেটা করতে বসে আজকে করবো না কেন, সেটা আজকে যেন করে দিই। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, আপনাদের কমিটিকে আপনারা কার্যক্রম চালিয়ে যান, ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যদি সুযোগ হয় এই ধরনের আলোচনাগুলো আসলে আরো অনেক মানুষ যদি শুনতে পারতো, আরো অনেকের কাছে যদি পৌঁছানো যেত। যেমন আমাদের নতুন ওসি মহোদয় এসেছে, উনি কিন্তু চমৎকার কিছু কথা বলেছেন। একটু দীর্ঘায়িত হওয়ার কারণে অনেকে হয়তো শেষের দিকে কনসেন্ট্রেশন লুজ করছেন মনে হয়, কিন্তু ওনার চমৎকার ছিল। উনি যে মাদকের বিরুদ্ধে কথা বলেছেন, আসলে আমাদের বর্তমানে সোসাইটির মেইন সমস্যা কিন্তু এই যে মাদকের সমস্যা, ঠিক আছে? আর আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমাদের এই অফিসে আপনারা যদি কোনো রকম কোনো জায়গায় হয়রানির শিকার হন, আপনাদের ইয়েতে পৌঁছে দিবেন। যদি আপনাদের নজরেও আসতে পারে কোনো রকম কোনো সেক্টরে, অবশ্যই সেটা আমার নজরে নিয়ে আসবেন সাথে সাথে, আমি ইনশাল্লাহ সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আর আমাদের সবারই ঘরে ছোট ছেলে মেয়ে আছে। আমাদের গতকালও একটা স্কুলে গিয়েছিলাম, আপনাদের ওই যে যদুনাতে। তো আসলে আমরা আপনাকেও বলবো, প্রাথমিক আমাদের শিক্ষা অফিসার আছেন, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, স্কুল কলেজের এবং ছাত্রছাত্রীদের মধ্যে শুধুমাত্র লেখাপড়ার প্রেশারটা না দিয়ে আমরা তাদেরকে যদি নৈতিকতা শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, ভালো খারাপ বোঝার শিক্ষা, এবং আমাদের আশেপাশের পরিবেশকে, দেশকে যদি ভালোবাসতে শিখি, আমার মনে হয় অনেক হবে, লাভ হবে। আপনি একটা A+ পেয়ে আর ভালো ভার্সিটিতে পড়ায় আসলে আমাদের দেশের জন্য আমি দেখতেছি কোনো লাভ হচ্ছে না। যারা খুব বেশি শিক্ষিত হচ্ছে তারা করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাইরে চলে যাচ্ছে, আর যারা আসতেছে থাকতেছে তারাও বিভিন্নভাবে দেশকে যদি আপনি ভালো না বাসেন, আপনি এই যে উনি যেটা বললেন, সেই খাবার সামনে প্লেট থাকবে, আপনার আপনি সুযোগ পেলেই খাবেন, এমন একটা বিষয় আর কি। আপনার মূল্যবোধের শিক্ষাটা তো আর একদিনে আপনি আনতে পারবেন না। এটা যদি একদম আপনাদের রুট লেভেল থেকে যদি এই জিনিসটা আমাদের ভেতরে না ঢুকে, দুর্নীতি যেমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে শব্দটা আমরা হয়ে গেছে, রন্ধ্রে রন্ধ্রের বিষয়টা, আপনি যদি এটাকে কাউন্টার করতে চান, আপনার নেক্সট জেনারেশনকে এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে আপনার মূল্যবোধটা ঢুকিয়ে দিতে হবে, যাতে তারা যখন বড় হবে, তারা যখন সুযোগ পাবে, তখন তারা যেন সেই সুযোগটা যেন না, তারা যেন সঠিক পথে থাকে, দেশকে ভালোবাসে এবং দেশের স্বার্থে কাজ করে নেয়। আজকে সকালে একটা নিউজ দেখলাম, গত 8 বছরে আমাদের বৈদেশিক যে আমাদের ঋণের বোঝা, এটা কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এখন একটা সন্তান যে জন্মায় সে কিন্তু প্রায় এটা $800 মানে এটা কনভার্ট করলে প্রায় 1 লাখ টাকা ঋণের বোঝা নিয়ে একটা সন্তান কিন্তু সে কিন্তু ভূমিষ্ঠ হয়। আমার মেয়ে কিছুদিন আগে জন্ম নিল, তার মাথার উপর কিন্তু 1 লাখ টাকা আছে, সে কিছু বোঝার আগে, আর সে বড় হতে হতে এই ঋণের বোঝাটা কত লাখে গিয়ে ঠেকবে আল্লাহই বলতে পারেন। আমাদের সকল যে যত রিসোর্স আছে আমাদের কাছে, আমাদের সেই রিসোর্স গুলো যেন আমরা সুন্দর মতো ব্যবহার করি, জনগণের কল্যাণে ব্যয় করি, এবং যে কোনো জায়গায় আমাদের ওসি মহোদয় যেটা বললেন, আমাদের সমাজের প্রত্যেক সেক্টরে কিন্তু আপনিও কিন্তু একটা কমিটির কথা, এখন তো এত কমিটি বাদ দেন, আপনি নিজেই একটা, এই যে উনি মোবাইল ফোনটা ধরে আছেন, উনি কিন্তু উনার মেসেজটা, উনি চাইলে এই মোবাইল ফোনটা এত শক্তিশালী, উনি যে কোনো তথ্য পৌঁছাইলে অনেক জনের কাছে সেটা কি ছড়িয়ে দিতে পারেন। আপনারা যেখানেই অনিয়ম দেখবেন সেটা ছড়িয়ে দেবেন। আমি একটা সিম্পল ছোট্ট ঘটনা বলে শেষ করি। আমি খাগড়াছড়িতে যখন চাকরি করতেছিলাম, তখন আমি কিছুদিনের জন্য 6 মাসে আমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি ম্যাটারনিটি লিভে ছিলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে ছিলাম। একদম খুবই দূরবর্তী পানছড়ি নামে একটা উপজেলা আছে, সেটার বর্ডারে একটা জায়গায় কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে। তখন ওই সব দুর্গম এলাকায় নর্মালি নেটওয়ার্কও থাকে না, মোবাইল নেটওয়ার্ক খুব উইক,
কিভাবে যেন রাস্তার কাছে কিছু অনিয়ম ছিল, জাস্ট কয়েকজন মানুষ এটা ভিডিও করে তারা ডিসি স্যারের মোবাইলে জাস্ট প্রেরণ করে দিয়েছে। ডিসি স্যার আমাকে পাঠিয়েছেন, আমি গিয়েছি, স্পটে গিয়ে দেখেছি আসলে ওনারা যে অভিযোগটা এনেছেন সেটা কি সঠিক, এবং আমি সাথে সাথে লিখে দিই যে এই বিষয়ে অনিয়ম পাওয়া গেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই যে উনি এই কাজটা করছেন একটা ভিডিও করে, এটার জন্য কি ওনাকে কোনো কমিটির সদস্য হওয়া লাগছে, কোনো লাগে? এখনকার মোবাইলের যুগে আপনি যে কোনো কিছুই আপনার হাতে, আপনি চাইলে। আর উনি যে হতাশা ব্যক্ত করলেন যে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, আমার মধ্যে এখন আমাদের যারা আছে সবাই জানে, সবাই কিন্তু আমরা একটা প্রেসার কুকারের উপর আছি, তাই না? আমাদের সবকিছুই কিন্তু এখন মনিটর হয়। সবাই চেঞ্জ যে একেবারেই আসে নাই সেটা আমি বলবো না, কিন্তু আরো অনেক চেঞ্জ আসার সুযোগ আছে। সো ধন্যবাদ সবাইকে আজকে এই উপস্থিতির জন্য, এবং শুনেছেন ধৈর্য সহকারে। আশা করি এই মেসেজগুলো আপনারা আপনাদের সমাজে, আপনারা এক একজন কিন্তু এক একটা ফোরামের কর্ণধার, আপনারা আপনাদের ফোরামে এই মেসেজগুলো পৌঁছে দেবেন এবং আরো বেশি মানুষ এই সম্পর্কে অবগত হবে, এবং আশা করি আমাদের ভবিষ্যতে আমরা আরো সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সবাই।